শিরোনাম লালবাজার ফাইল নং ৩৭৪। ভারতের এক বাস্তবধর্মী অপরাধ কাহিনী। কলকাতার লালবাজার, এই শহরের হৃদপিণ্ডে দাঁড়িয়ে থাকা এক ভবন, যার প্রতিটা দেওয়ালে জমে আছে শত শত না বলা গল্প। খুন, প্রতারণা, নিখোঁজ, বিশ্বাসঘাতকতা, সব কিছুর নীরব সাক্ষী এই জায়গা। ২০১৯ সালের ১৪ই অগস্ট রাত ২:১৭। লালবাজার কন্ট্রোল রুমে ফোনটা বেজে উঠল। স্যার, সাউথ কলকাতার যাদবপুরে একটা লাশ পাওয়া গেছে, পুরুষ মানুষ, গলা কাটা। ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর অনির্বাণ মুখার্জি চেয়ারে হেলান দিয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করল। গত ১৫ বছরে সে অনেক খুন দেখেছে, কিন্তু অভিজ্ঞতা তাকে একটা জিনিস শিখিয়েছে: সব খুন সমান নয়। লাশ, যাদবপুরের একটি আধা নির্মিত ফ্ল্যাট, চারপাশে পলিথিন, ভাঙা ইট, ধুলো। মেঝের ওপর পড়ে আছে প্রায় ৩৫-৪০ বছরের এক ব্যক্তি, গলা গভীরভাবে কাটা, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো রক্তের ছিটে দেওয়ালে নেই। অনির্বাণ নিচু হয়ে লাশের পকেট চেক করল, পেল একটা পুরনো নোকিয়া ফোন, আধা ভাঙা আধার কার্ড, নাম সৌরভ দত্ত, পেশা ট্র্যাভেল এজেন্ট, ঠিকানা বেহালা। অনির্বাণের কপাল কুঁচকে গেল। ট্র্যাভেল এজেন্টের এত পরিষ্কার খুন! এটা হঠাৎ রাগের খুন নয়, এটা পরিকল্পিত হত্যা। তদন্ত শুরু। পরদিন সকালেই অনির্বাণ বেহালায় সৌরভের বাড়িতে পৌঁছাল। একতলা পুরনো বাড়ি। দরজা খুলল সৌরভের স্ত্রী মৌসুমী দত্ত। চোখ লাল, কান্না শুকিয়ে গেছে। আপনার স্বামী কি কারো সঙ্গে ঝামেলায় ছিল? না স্যার, ও খুব সোজা মানুষ ছিল। কিন্তু অনির্বাণ লক্ষ্য করল মৌসুমীর কণ্ঠে শোক আছে, আশ্চর্য নেই। ঘরের এক কোণে রাখা একটা ল্যাপটপ তার নজর কাড়ল। ল্যাপটপ খুলতেই দেখা গেল একটা ফোল্ডার, কেরালা ট্রিপ ফাইনাল। ভেতরে অসংখ্য ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, সব নকল। অনির্বাণ বুঝে গেল সৌরভ ট্র্যাভেল এজেন্ট নয়, সে ট্র্যাভেল স্ক্যাম চালাতো। প্রতারণার চাল। লালবাজারের ডেটাবেস ঘেটে বেরোলো ভয়ঙ্কর তথ্য। শেষ ২ বছরে ১৭৬ জন মানুষ, প্রায় ৩ কোটি টাকা, ভুয়ো হানিমুন প্যাকেজ, ভুয়ো বিদেশ সফর। ভুক্তভোগীদের তালিকায় ছিল সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষক, এমনকি এক পুলিশ কনস্টেবলও। অনির্বাণ দীর্ঘশ্বাস ফেলল। তাহলে খুনের কারণ প্রতিশোধ। কিন্তু প্রশ্ন একটাই, কে? অদ্ভুত সূত্র। পোস্টমর্টেম রিপোর্টে চমকে উঠল অনির্বাণ। খুন হয়েছে রাত ১২টা নাগাদ। লাশ ফেলা হয়েছে ২টোর পর। শরীরে কোনো প্রতিরোধের চিহ্ন নেই। মানে সৌরভ খুনিকে চিনত, স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিল। এদিকে ফোনের কল লিস্টে পাওয়া গেল এক নম্বর, সেভড অ্যাজ আর। শেষ কল খুনের ঠিক ৩০ মিনিট আগে। আর কে? কল ট্রেস করে পুলিশ পৌঁছল টালিগঞ্জে। একটি ছোট ফ্ল্যাট। দরজা খুলল এক যুবক। নাম রাহুল সেন, পেশা স্কুল শিক্ষক। রাহুল শান্তভাবে বলল, স্যার, সৌরভ আমার কলেজ বন্ধু ছিল। কিন্তু তার চোখে একটা চাপা রাগ। তদন্তে বেরোল সৌরভ রাহুলের বোনকে বিদেশে চাকরির নাম করে ১২ লাখ টাকা প্রতারণা করেছিল। বোন আত্মহত্যা করেছিল ২০২০ সালে।
রাহুল গ্রেপ্তার হল। সত্যের মোড়, কিন্তু অনির্বাণের মন মানল না, কারণ রাহুলের হাতে কোনো কাটাছেঁড়ার দাগ নেই, তার আলিবাই শক্ত। সিসিটিভি ফুটেজে দেখা গেল খুনের রাতে রাহুল বাড়িতেই ছিল। তাহলে খুনি কে? শেষ সূত্র। অনির্বাণ আবার মৌসুমীর দিকে তাকালো। ব্যাংক স্টেটমেন্টে দেখা গেল সৌরভের মৃত্যুর 1 সপ্তাহ আগে 20 লাখ টাকা ট্রান্সফার হয়েছে মৌসুমীর অ্যাকাউন্টে। আরও ভয়ঙ্কর, মৌসুমীর ফোনে পাওয়া গেল একজন কন্ট্যাক্ট, রাঘব। কল রেকর্ড, খুনের রাতে 6 বার কথা। স্বীকারোক্তি। চাপের মুখে মৌসুমী ভেঙে পড়ল। সে বলল, স্যার, আমি জানতাম ও মানুষ ঠকাচ্ছে, কিন্তু আমি আটকে গেছিলাম। রাঘব ছিল সৌরভের পার্টনার। দুজন মিলে স্ক্যাম চালাতো। সৌরভ সব টাকা নিয়ে পালাতে চাইছিল। মৌসুমী বাধা দেয়, ঝগড়া হয়, রাঘব গলা কাটে। মৌসুমী সাহায্য করে লাশ সরাতে। শেষ। রাঘব ও মৌসুমী দুজনেই গ্রেফতার। লালবাজার ফাইল নং 374 বন্ধ হল। কিন্তু অনির্বাণ জানত, কলকাতার রাস্তায় এমন আরও অনেক সৌরভ ঘুরে বেড়াচ্ছে। শেষ কথা, এই গল্প বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত। চরিত্র ও স্থান পরিবর্তিত।